আমাদের কারণে আমাদের উপর আযাবগুলো এসে পড়ে। কিভাবে? আমরা অন্যায় পথে চলতেছি, নিজ চোখে দেখতেছি, স্বচক্ষে দেখতেছি, কিন্তু বাধা দেই না। বাধা না দেওয়ার কারণে, এই অন্যায়ের কারণে আমাদের উপর বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, তুফান সবকিছু আমাদের সামনেই দেখা যাচ্ছে। এমন ভাবে মানুষগুলো মৃত্যু হয়, প্রতি দৈনিক মনে হয় যেন করোনার বছরে এরকম মানুষ মারা যায় নাই। কেন? কারণ কি? এগুলো একমাত্র আমাদের হাতের কামাই। আমাদের কি যেইভাবে চলার জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন, আমরা ওইভাবে চলতে পারি না। এই কারণে আমাদের উপর আযাবগুলো আল্লাহ তাআলা দিয়ে দেয়। বান্দা, তুমি অন্যায় করেছ, কাউকে বদদোয়া দিয়েছ, তোমার উপরে আযাব চলে আসে। মেঘের খণ্ডের উপরে তোমার উপর ওই আযাবকে আল্লাহ রেখে দেয়। যখন তোমার অন্যায় হয়, তুমি যদি ক্ষমা না চাও, ওই আযাব তোমার উপর হটাইয়া দেয়। এই জন্য আমাদের কারণেই তো বৃষ্টিপাত হয়, আমাদের কারণেই ভূমিকম্প হয়, আমাদের কারণেই ঘূর্ণিঝড় হয়, আমাদের কারণে অ্যাক্সিডেন্ট হয়, আমাদের কারণে মানুষের বেশি মৃত্যু হয়। একমাত্র এগুলো আমাদের হাতের কামাই, শুধু গুনাহের কারণে। কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে সওয়াব হবে, এগুলো আজও পর্যন্ত আমাদের জানা নেই। যদি আমরা জানতাম, তাহলে আমরা সঠিক পথে চলতাম, নিজেকে আগে সংশোধন করতাম। কারো ভুল ধরার আগে নিজের দিকে আগে একটু যাচাই বাছাই করে দেখতাম, আসলে আমার ভিতরে কতটুকু আছে। একজন মানুষের ভুল ভ্রান্তি হয়ে যেতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যেই জায়গায় নবীরা পর্যন্ত ভুল করেছেন, আদম নবী ভুল করেছেন, ওই জায়গায় আমরা মানুষ আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা মানুষের ভুল হয়। একমাত্র মালিকের কাছে যদি আমরা ক্ষমা পাই, তাহলে ক্ষমা পাইতে পারি, এই ছাড়া উপায় নেই। চতুর্দিকে দেখা যাচ্ছে শুধু মানুষ মারা যাচ্ছে। কারণ কি? মানুষ বিভিন্ন সময় যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গত পরশুদিন মনে হয় বরিশাল ঝালকাঠি একটা বাস অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহ বিপদ দিতে এক সেকেন্ড দেরি করে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন। চতুর্দিকে শোনা যায় শুধু মানুষ একজনের উপর আরেকজন জুলুম করে টাকাগুলো কামাই করে নিচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় টাকা, বাজেট হয় এত টাকা, এখান থেকে কিছু টাকা সরে যায়। উপর থেকে বাজেট হয় এত টাকা, আপনার কাছে আসা পর্যন্ত 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা টিকতে কষ্ট হয়। এগুলো একমাত্র আমাদের হাতের কামাই। এখন বলবেন আমরা এগুলো কেন বলি? এগুলো আমরা বলি আমাদের সুবিধার্থে না, সবার সুবিধার্থে। সবাইকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হয়। আমাদের ফায়দা কি? আমাদের ফায়দা হচ্ছে একটা কথা, যদি আপনি এখান থেকে মানতে পারেন, এর উসিলা আমিও সওয়াব পাবো। প্রত্যেকটা জায়গার মধ্যে দুর্নীতি হয়, এগুলো আমরা প্রতিদিন দেখি, কিন্তু আমাদের ভিতরে আফসোস নেই। কোন টাকাগুলো খাইলে, কোন টাকাগুলো পকেটে যাইলে এগুলো রিবা হয়ে যায়, সুদের আওতায় হয়ে যায়, এগুলো আমরা জানি না। মাদ্রাসা কন, স্কুল কন, কলেজ কন, ইউনিভার্সিটি কন, রাস্তাঘাট, কালবে, পোল যেগুলো তৈরি করা হয়, সবগুলার মধ্যেই দুর্নীতি শুরু করে দিয়েছে। কিভাবে? রাষ্ট্রের মালগুলো, এগুলো সবাই পাওনা। রাষ্ট্রীয়ভাবে যেগুলো আপনার উপর অর্পণ করা হয়, ওগুলো সবাই হকদার, আপনি কিভাবে মেরে দিবেন? এই কারণেই বিপদ হয়, এই কারণেই বিপদ হয়, এগুলো চুরির আওতায় পড়ে যায়। অথচ রাসূল বলেন, তোমরা এভাবে করো না, এভাবে করলেই তোমরা গুনাহগার হবে।
তেমনি ভাবেই সমাজের মধ্যে যখন তাকায় প্রত্যেকটা মসজিদের মধ্যেই বিভিন্ন রং বিরঙ্গের ফল ফ্রুট গাছ আছে না নাই? আছে না? কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, নারিকেল গাছ আছে, সুপারি গাছ আছে, কলা গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে না? এই মসজিদের জিনিসগুলো কারা ব্যবহার করবে, কারা খাইতে পারবে, কারা খাইতে পারবে না, এগুলো কখন আমরা কি কেউ জিজ্ঞাসা করেছি? করে নাই। যার সামনেই পড়ে হে নিয়ে যায়। গাছ থেকে একটা নারিকেল পড়ে গামছা দিয়ে ঘুরিয়ে অথবা যেভাবে হোক পেঁচিয়ে নিয়ে যায়। গাছ থেকে একটা কলা গাছের ছড়া ভেঙে পড়েছে, কাউকে জিজ্ঞাসা করতেছি না, মন চায় নিয়ে যায়। সুপারি গাছ থেকে সুপারি পড়তেছে, আমি নিয়ে যাই। নারিকেল গাছ থেকে নারিকেলের পাতা পড়তেছে, আমি নিয়ে যাই। এগুলো কার অধিকার, কার হক? এগুলো পুরা সমাজবাসীর হক। যখন ধরা পড়ে, সামনে পড়ে, তখন দিয়ে দেয়। কিন্তু সামনে যখন পড়বে না, ধরা পড়বে না, মন চাইছে নিয়ে যায়। মনে হয় যেন এগুলা সবার হক না, এগুলা আমি পাইছি তো আমারে। রাস্তায় পুরানো জিনিস যখন পায়, এগুলো আপনি হিসাব দেওয়া লাগবে। এই মসজিদের জিনিসগুলো, আপনি একটা নারিকেল পাইছেন নিয়ে গেলেন, একটা কলা ছড়া ভেঙে পড়েছে নিয়ে গেলেন, আপনি মসজিদের যেই কোনো একটা ফল পাইছেন এগুলা নিয়ে গেলেন, আপনি মসজিদের একটা লাকড়ি পর্যন্ত পাইলেন নিয়ে গেলেন, কাকে জিজ্ঞাসা করলেন? এগুলো আপনি কবিরা গুনাহ করতেছেন, কবিরা গুনাহ করতেছেন। এগুলা পুরা সমাজের অধিকার, যারা সমাজের মুসল্লি সবার হক আপনি নষ্ট করতেছেন। এই ফলগুলো যখন আপনি যদি একটা নারিকেল পান, একটা নারিকেল বিক্রি করলে মসজিদের ফান্ডে যাবে। এই নারিকেল সেই হুজুর হোক, মুফতি সাহেব হোক, আলেম হোক, আম জনতা হোক, যেই হোক না কেন, এই ফলটা আপনি যদি খেতে চান, ওইটার ন্যায্য মূল্য আপনাকে দিতে হবে। কিন্তু আমাদের ভিতরে এগুলা নেই। আরে এগুলার কারণেই তো আমাদের উপরে বিপদ, এগুলাই তো আমাদের গুনাহ। এগুলা আপনি যে নিয়ে যাচ্ছেন, এটা চুরি করে নিয়ে যাচ্ছেন। এই জন্য মসজিদের আয় উন্নতি নেই। ফান্ড খুলে দেখেন, বিশাল বড় মসজিদ, ফান্ডে টাকা নেই। কারণ কি? এই সম্পদগুলো ছোটখাটো মানুষ ছোট থেকে বড় হয়। একটা পাল্লায় আপনি যখন এক জায়গায় মাটি খুব খনন করতেছেন, এখান থেকে একটা বল মাটি এই পাশ থেকে এই পাশে ফলাইতেছেন, এক বল, দুই বল, তিন বল করে ফালাইতে ফালাইতে বাম পাশে ফালাইছেন, বাম পাশে একটা পাহাড়ের মতো হয়ে গেছে। এই ডান পাশে একটা কি হয়ে গেছে? বিশাল একটা গর্ত হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। কারণ শুরু থেকে আপনি একটা বল করে ফালাইতেছেন, আর এখানে এক বল করে উঠতে উঠতে একটা কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। এইভাবে অল্প থেকে কি হয়? বাড়তে 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 কি হয়? বেশি হয়। আর ওই সম্পদগুলা বিক্রি করে কি হয়? মসজিদের উন্নতি হয়। আর মসজিদের যখন উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। আর সমাজের যখন উন্নতি হবে, মানুষগুলো দামি হবে। আর মানুষগুলো যখন দামি হবে, এলাকাবাসী অন্য কেউ আসলেই তখন এই মানুষগুলার পরিচয় দিতে গেলে অমুক সমাজে মাশাআল্লাহ এত সুন্দর, মানুষগুলো কথাবার্তা এত সুন্দর, মসজিদের ইমাম সাহেবের কথাগুলো এত সুন্দর, মুসল্লিরা এত ভালোবাসে। আর এগুলোর কারণে, কমতির কারণে অন্য একজন যখন দেখতেছে, আয় হায় এটা কি? মালের যেখানে কোনো দেখাশোনা নাই, যারা দায়িত্বে আছে তারা দেখতেছে না, আর অন্য দায়িত্ব যারা, এরা মালগুলো আস্তে আস্তে করে নিয়ে নিয়ে বাড়ির মধ্যে কাজে লাগাইতেছে। মনে হয় যেন এগুলো আমার মাল, আসলে না। আপনি এগুলো যে নিয়ে যাচ্ছেন, আপনি কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। এই জন্যই আমাদের উপরে বিপদগুলা ছড়িয়ে পড়ে। এগুলো খায় যারা, চুরির আওতায় পড়ে যায়। বিভিন্ন টাকা পয়সা যেখান থেকে আসে, এখান থেকে আমি কিছু টাকা মাইরা দিলাম, এগুলো সুদের আওতায় পড়ে যায়। আপনি হসপিটালে যান, হাসপাতালে যান, ওখানে যে আপনি কিছু টাকা দেন, টেবিলের নিচ দিয়ে টাকা দিয়ে আপনার সিরিয়াল বাই সিরিয়াল লাইন ধরেছেন, আপনার সামনে 100 জন লোক দাঁড়ানো আছে, সকালবেলা রাত্রে 2টা বাজে ফোন দিয়ে ডাক্তারকে বলে আপনি আমার সিরিয়াল নাম্বারটা দেন। পিছন দিক থেকে 50 নাম্বার সিরিয়ালে একজন আইসা 200 টাকা দিয়ে নিচ দিয়ে তার সিরিয়ালটা আগায় নেয়। এটা আপনি
যে টাকাটা দিলেন এটা ঘুষের আওতায় পড়ে গেল, আর ওই ব্যক্তিকে ঘুষ দেওয়ার কারণে আপনার গুনাহ হবে। নবী আলাইহিস সালাম বলেন, আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের বিরুদ্ধে লেখালেখি করে, যে ব্যক্তি সুদের মধ্যে সাক্ষী দেয়, ওয়া ক্বালাহুম সাওয়া, সকলেরই গুনাহ বরাবর। এবং সুদ এবং ঘুষ সবকিছু এক বরাবর। এগুলোতেও আমরা এই পথ থেকে আমরা বাঁচতে পারি না। শুধু হাসপাতাল না, আপনি স্কুল কলেজ ওখানেও দেখেন, আপনার জন্য এত টাকা বাজেট করেছে উপর থেকে, আপনি ওই টাকা এখান থেকে 1 লক্ষ টাকা মেরে দিলেন, এগুলো আপনি সুদের মতো আপনি খেয়ে ফেললেন, এগুলো চুরির আওতায় পড়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এগুলা থেকে তোমরা বিরত থাকো। এই বিভিন্ন বালা মুসিবত দিয়ে আসতেছে, তোমরা তোমাদের হাতের কামাই এগুলো নিজেরাই কামাই করতেছো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে নবী, আপনি